50,000 টাকা দিয়ে বই কিনলাম। কি বই কিনলাম না কিনলাম আর কত টাকা মোটমাট পড়েছে অবশ্যই তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। আজকে অনেক দিন পর, অনেক দিন বলতে কি আজকে 2 বছর টানা হয়ে যাচ্ছে আমার 30 তারিখে এক্সাম। আমি তার 1 মাস আগে আমি বই কিনতে মানে গাইড কিনতে যাইতাছি। তোমাদের আমি বই কিনেছিলাম, ওইটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখন গাইড 50,000 টাকার গাইড কিনেছি, তাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তাহলে চলো আমরা কি গাইড কিনলাম না কিনলাম তোমাদের দেখাচ্ছি। আর এত সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা প্রায় চলে আসলাম বইয়ের মার্কেটে। যাই হোক, এখানে এসে আমি তো দেখি আই এম তো অবাক, এখানে এত প্রচুর বই গাইড। আর এখানে আমার ভাগিনা বলতেছে আমি পড়বো, মানে ওই কি যে ধরছে নিজেও জানে, ওই 9ম শ্রেণীর বই ধরে আর গাইড বই ধরে বলতেছে আমি পড়বো। যাই হোক, ছোট মানুষ করবেই, কোনো প্যারা নেই। যাই হোক, এখান থেকে আমি অনেকগুলো গাইড নিয়ে নিয়েছি। আর গাইডগুলো আমার অনেক দরকারি ছিল, তার জন্য আমি টেস্ট পেপার সবটি নিয়েছি। যাই হোক, আমার 30 তারিখে এক্সাম। সবাই কার এক্সাম, এইচএসসি এক্সাম দিবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো। আর ওইখান দিয়ে ঠিক 2 মিনিট হাঁটলেই শেখ রাসেল পার্কে পাওয়া যায়, মানে যাওয়া যায়। ওইখানেই আমরা একটু শেখ রাসেল পার্কে একটু যেয়ে ঘুরে আসতেছি। এখন প্রায় সন্ধ্যার দিক হয়ে যাচ্ছে, তোমরা সূর্যটা দেখলে বুঝতে পারতেছ। বেশি আলো না বেশি রাতও না, মানে মিডিয়াম সাইজের। যাই হোক, এখানে প্রচুর মানুষে ঘুরতে আসে বিকালবেলা হলে। এখান দিয়ে আমরা একটু ঘুরে নিচ্ছি, একটু ঘুরে তারপর আমরা বাসায় চলে যাব, যে আবার পড়তে বসতে হবে। এই 1 মাসের জন্য ভদ্র হয়ে গিয়েছি এখানে, মানে 1 মাস পুরো টাইম দেওয়া, মানে কি করব না করব সকাল থেকে। যাই হোক, এখন সকাল থেকে মানে আমার পড়তে যাওয়া হয় রেগুলারই। আর কি করলাম না করলাম তোমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো। আর 50,000 টাকার বই কিনে তো আমি অবাক হয়ে গিয়েছি। তোমরা এটাই মনে করতেছো, তাই না? একদমই না। আমি জাস্ট মনে হয় 500-600 অথবা 1,000 টাকা পড়েছি, আমি সবগুলা গাইড কিনেছি। আর 50,000 টাকা বলেছি তোমাদের ভিডিওটা যেমন ইন্টারেস্ট, তোমরা সবাই যেমন ফুল ভিডিওটা দেখো। যাই হোক, তোমাদের সাথে দুষ্টামনি করতেছিলাম। আর এইখানকার সন্ধ্যাবেলা ভিউটা এত জোস। আর তোমাদের সাথে কিছু মানে 2টা কথা শেয়ার করতে চাই। জীবনে দুইটা ভুল জীবনও করবে না। 1 নাম্বার হলো যেই মানুষ তোমার সাথে এত ভালোভাবে মিশবে, ওই মানুষগুলাই মানে পরে আসল রূপ বের হয়। এটা হলো 1 নাম্বার কারণ। আর 2 নাম্বার কারণ হলো মানুষকে মানে মানুষের কোনো দোষ নেই, ওইখানে আবার দোষ ঠেলে দেয়। যাই হোক, এইটা যার নসিবে তার কে কার ক্ষতি করতে পারে, তাই না? যাই হোক, এইখান দিয়ে মানে এত ঘোরাঘুরি করতে আমার ভাগিনা মানে হারিয়ে গিয়েছিল ধরতে গেলে। আমার গাইডগুলো নিয়ে মানে দুষ্টামানি করে একটু পলাইছিল। তারপর ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল। ওর মায় তো অনেক বকাবকি করতেছে। যাই হোক, ছোট মানুষ করবি। আর জীবনে তোমরা এই 2টা জিনিসই তোমরা কেউ ভুল কইরো না। আর মানুষ চিনতে একটা কথা আছে না, ছবি পূরণ হয়ে গেলে কি হবে, মানুষগুলা তো আর আগের মতো থাকে না, ছবির মতোই থাকে, তাই না? যাই হোক, এখানে আমার সবচেয়ে বেশি শেখ রাসেল পার্কের এই ঝর্ণাটা আমার অনেক ভালো লাগে। মানে এখানে এত সুন্দর, মানে মোবাইলে থেকে বাস্তবে দেখাটা অনেক ডিফারেন্স। তোমরা যে সবাই ঘুরে আসতে পারো শেখ রাসেল পার্ক। আর আমাদের নারায়ণগঞ্জে যে এত সুন্দর একটা পার্ক হিসেবে আছে, আমি আগেও জানতাম না। আর এখন বেশি আর যাওয়া হয় না, গাইড কিনতে গেছিলাম তার জন্য যাওয়া হয়েছে। আর তোমাদের সাথে আমি কিছুদিন আগেও ভিডিওটা শেয়ার করেছিলাম, তখন আমি বই কিনতে গিয়েছিলাম। আর এখন গাইড পরীক্ষা 1 মাস বাকি থাকতে আমি গাইড কিনেছি। যাই হোক, সবাই দোয়া করবো আমার জন্য। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর নেক্সটে তোমাদের কি ভিডিও দেবো ইনশাল্লাহ। আর আমি সিলেট যাব, সিলেটের ভিডিও আস্তে এক করে। তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবা। আর টিকটকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেল মানে টিকটক আইডিটা ফলো করবা। তাহলে আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর সবার মতো থাকো। আর নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো। আর কি বলবো, আর কিছুই বলার নাই। মানে বলতে এত কথাই বলতাছি। মানে এই শেখ রাসেল পার্ক ঘুরতে মানে এইখানকার সবচেয়ে ফেমাস এটাকে কি বলে, পানিপুরি। এটা অনেক মজা। যারা খেয়েছে তারা আমাকে বলবা। এইটার মানে টকগুলো আমার অনেক ভালো লাগে, বিশেষ করে নাগা টক আর সরিষার টক, এই দুটো অনেক ভালো। ফুচকা খেয়ে আর বেশি কিছু খেলাম না, এটাকে কি বলে জানি, পাপড়। এইগুলা খেতে বাসায় চলে আসলাম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ তোমাদের সবাই ভালো লাগবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।